আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। অপরদিকে হামাস বলছে গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হবে। এবং সুকজের বিষয়ে যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যার মধ্যেই পুরো শহর দখলের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছেন দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ। ইসরায়েল কাটোজ বলেন, এই অভিযানের পর গাজা শহরের ভূদৃশ্য বদলে যাবে এবং এটি আর আগের মতো দেখাবে না। স্থানীয় গণমাধ্যম বলছে, দখলদারিত্ব পরিকল্পনার আওতায় গাজা শহরে যুদ্ধের জন্য ৬০,০০০ রিজার্ভ সৈন্যকে ডাকবে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করার পর এই সিদ্ধান্ত এসেছে। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ঘোষণা করেছে গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই অভিযানও ব্যর্থ হবে যেমন ইসরায়েলের পূর্ববর্তী সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গাজা দখল কোনোভাবেই তাদের জন্য সহজ কাজ হবে না। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে ফজলুর রহমান সাংবাদিকদের জানান, এখনও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সুকজ নোটিশ হাতে পাননি। সাংবাদিকদের কাছ থেকেই এ বিষয়ে প্রথম শুনেছেন। নোটিশ হাতে পাওয়ার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো বলে জানিয়েছেন ফজলুর রহমান।